হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো লাস্ট ভিডিওতে আমি নিউরনের বেসিক স্ট্রাকচার এবং একটা পারসেপ্ট্রন কিভাবে কাজ করে এইটা নিয়ে ডিটেলস কথাবার্তা বলছিলাম। তো আপনারা যারা ভিডিওটা দেখেননি তারা প্লিজ আগের ভিডিওটা দেখবেন, তারপর আজকের ভিডিওটা দেখবেন, কারণ লাস্ট ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বেসিক স্ট্রাকচার এবং একটা নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলবো। ওকে, তো তাহলে চলুন শুরুতে জানি যে নিউরাল নেটওয়ার্ক কি। তো বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলো নিউরনের একটা নেটওয়ার্ক। তো অনেকগুলো নিউরন মিলে যখন একটা নেটওয়ার্কের মতো তৈরি করে তখন ওইটাকে বলে নিউরাল নেটওয়ার্ক। ওকে, তো এখানে যে নিউরনগুলো মিলে একটা নেটওয়ার্ক তৈরি করবে, এই নিউরনগুলো একটা আরেকটার সাথে ইনফরমেশন ট্রান্সফার করতে এবং এরা আলাদা আলাদা লেয়ারে সাজানো থাকে। ওকে, তো এখানে আমাদের একটা লেয়ারও থাকতে পারে, আমাদের একাধিক লেয়ারও থাকতে পারে। তো যেহেতু এখানে অনেকগুলো লেয়ার থাকতে পারে, সো প্রত্যেকটা লেয়ারের ক্যালকুলেশন হবে আলাদা আলাদা। ওকে, সো প্রত্যেকটা হিসাব নিকাশ আলাদা আলাদা হবে। তো এখানে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে মেইনলি তিনটা লেয়ার। একটা হচ্ছে ইনপুট লেয়ার, এটা হচ্ছে ইনপুট লেয়ার, আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। তো আউটপুট লেয়ার এবং ইনপুট লেয়ারের মধ্যবর্তী একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিডেন লেয়ার। ওকে, তো আপনি যদি কমপ্লেক্স নিউরাল নেটওয়ার্কের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের হিডেন লেয়ারের সংখ্যা একাধিক হতে পারে। ওকে, তো এই হলো একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বেসিক স্ট্রাকচার। আমরা এখন জানবো আসলে আমাদের কত ধরনের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে। তো দেখেন, অনেক ধরনের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে। তার মধ্যে আমাদের এই মেশিন লার্নিংয়ে নিউরাল নেটওয়ার্কগুলো ইউজ করা হয়। তার মধ্যে সবথেকে পপুলার কয়টা নিউরাল নেটওয়ার্ক আমি এখানে রাখছি। প্রথমে আসি ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, তো এটা অনেক বহুল আলোচিত একটা নিউরাল নেটওয়ার্ক। তারপর আছে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্ক। দেন আছে কোহনেন সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক। দেন আছে রেডিয়াল বেসিস ফাংশন নিউরাল নেটওয়ার্ক। দেন আছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা RNN আমরা বলি। দেন আছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা CNN। ওকে, তো এখানে সবগুলো নিউরাল নেটওয়ার্কই অনেক পপুলার এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা নিউরাল নেটওয়ার্ক সম্পর্কেই জানতে। ওকে, তো আমি যেটা করব এখানে, আমি যখন ধরেন RNN দেখাবো তখন আমি RNN এর থিওরি আলোচনা করব, তারপর আমি হয়তো প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর আমি যখন CNN দেখাবো, মানে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দেখাবো, তখন আমি CNN এর থিওরি আলোচনা করব। তো এইভাবে আমরা সবগুলো জানবো। ওকে, তো তাহলে চলুন আজকে আমরা দেখি ফিড ফরওয়ার্ড ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে। তো ফিড ফরওয়ার্ড ব্যাক প্রোপাগেশন নামটা শুনেই মনে হইতেছে অনেক বড় একটা নাম। অনেক বড় একটা নাম হইলেও আমাদের এই আনসারটা এই নামের মধ্যেই আছে। দেখেন, ফিড ফরওয়ার্ড এবং ব্যাক প্রোপাগেশন। সো এখানে দুইটা অ্যালগোরিদম কাজ করে। একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড, মানে এটা ফরওয়ার্ড প্রোপাগেশন, এবং আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। ওকে, সো এই দুই ধরনের অ্যালগোরিদম এখানে কাজ করে। তাহলে ফরওয়ার্ড প্রোপাগেশন মানে কি? ফরওয়ার্ড প্রোপাগেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসকে সামনের দিকে পাঠানো। ওকে, পেছনের দিকে না, এটা হচ্ছে সামনের দিকে, শুধু সামনের দিকে, মানে ফরওয়ার্ড পাস করবে। আর ব্যাক প্রোপাগেশন মানে হচ্ছে পেছনের দিকে, মানে ব্যাকওয়ার্ড। তো আমরা যখন একটা নিউরাল নেটওয়ার্কে ট্রেন করাবো, এর মেইনলি দুইটা ধাপ। একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রোপাগেশন, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। তো প্রথম ধাপ হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন। তো এই ধাপে আমরা যেটা করি, হ্যাঁ, নিউরাল নেটওয়ার্কের মধ্যে ইনপুট লেয়ারে আমরা ইনপুট দেই নর্মালি। এই যে ইনপুট লেয়ার দেখতে পাচ্ছেন, এটা ইনপুট লেয়ার। তো ইনপুট লেয়ারে আমরা ইনপুট দেব, আর আমাদের এই নিউরাল নেটওয়ার্কগুলোর যাবতীয় ক্যালকুলেশন হবে আমাদের হিডেন লেয়ারের মধ্যে। ওকে, তো ওই সমস্ত ক্যালকুলেশন হিডেন লেয়ারের মধ্যে হওয়ার পর আমাদের আউটপুট দেবে। ওকে, তাহলে আমাদের এই ফিড ফরওয়ার্ডের ইনপুট হচ্ছে আমাদের ইনপুট ভেক্টর, আর আউটপুট হচ্ছে আমাদের আউটপুট লেয়ারের আউটপুট ভেক্টর। ওকে, তাহলে এবার চলেন দেখি যে দ্বিতীয় অ্যালগরিদমটা ব্যাক প্রোপাগেশন কীভাবে কাজ করে। তো আমাদের এখানে যে যখন ফরওয়ার্ড প্রোপাগেশন হইলো, তখন আমরা ক্যালকুলেশন করে একটা আউটপুট পাইলাম। যাই আউটপুট পাই, একটা তো আউটপুট পাইছি, তাই না? তো দ্বিতীয় অ্যালগরিদমটা হচ্ছে ব্যাক প্রোপাগেশন। তো ব্যাক প্রোপাগেশনে যেটা হয়, এই যে আমাদের একটা আউটপুট পাইলাম, এই আউটপুট এবং আমাদের যে একটা প্রকৃত আউটপুট আছে, মানে একটা রিয়াল আউটপুট আছে, এই দুইটা আউটপুটের মধ্যে কম্পেয়ার করবে। ওকে, তো কম্পেয়ার করার পর দেখবে যে এটা আসলে ঠিক আছে কিনা, মানে আউটপুট, আমাদের রিয়েল আউটপুট আর আমাদের যে আমাদের এখানে যে ফরওয়ার্ড প্রপাগেশন করার পর যেটা আউটপুট পাইলাম, এই দুইটা আউটপুট ঠিক আছে কিনা। যদি আউটপুট ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের ওয়েটের মানগুলো আবার আপডেট করতে হবে। ঠিক আছে, আমাদের ওয়েটের ভ্যালুগুলো আবার আপডেট করতে হবে।
তো আমরা পারসেপট্রনকে যেভাবে দেখছিলাম, পারসেপট্রনকে যেভাবে ট্রেন করানো যায়, আমি যে থিওরি আলোচনা করছিলাম এখানেও অনেকটা সেম, ঠিক আছে। সো এটা নিয়ে আমি আর ডিটেলস কথাবার্তা বলতেছি না। আমাদের ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে ইনপুট হচ্ছে আমাদের এই যে ফিড ফরওয়ার্ড থেকে যে একটা আউটপুট ভেক্টর পাইলাম, ঠিক আছে, এই যে আউটপুট ভেক্টর, এই আউটপুট ভেক্টর এবং আমাদের যে রিয়াল একটা আউটপুট ভেক্টর আছে, সেই রিয়াল আউটপুট ভেক্টর, এই দুইটা মিলে যেহেতু কম্পেয়ার করে, সো এই দুইটা হচ্ছে আমাদের ব্যাক প্রোপাগেশনের ইনপুট ভেক্টর, ওকে। আর এই ব্যাক প্রোপাগেশন শেষ হইলে আমাদের যে একটা আউটপুট পাবো, সেই আউটপুটটা হচ্ছে এই যে নিউরাল নেটওয়ার্ক যে আপডেট করলো ওয়েটগুলো, ঠিক আছে, প্রতিবার যে এইভাবে আপডেট করতেছে, তো আপডেট করার পর যে নতুন একটা মানে আমরা ওয়েট পাইলাম, সেই ওয়েট ভেক্টরটাই হচ্ছে আমাদের এখানকার আউটপুট, ঠিক আছে, মানে ব্যাক প্রোপাগেশনের আউটপুট। তো এই হইলো আমাদের ফিড ফরওয়ার্ড ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্ক। আর এটা এভাবেই কাজ করে, দুইটা স্টেপে কাজ করে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। তো এখন আসি আমাদের ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কটা কি। তো সবার প্রথমে আমি ফিড ফরওয়ার্ড ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্কটা দেখাইলাম এই জন্য যে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্কটা বুঝলে আপনারা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কটা এমনিতেই বুঝবেন। এখানে আমাদের দুইটা ধাপ ছিল। প্রথমে আমরা কি করতাম, আমরা ফিড ফরওয়ার্ড দিয়ে ট্রেনিং করাইতাম। যদি আমাদের আউটপুট ঠিক না হইতো তাহলে আমরা ওয়েটের ভ্যালু চেঞ্জ করতাম, চেঞ্জ করে আবার কাজ করতাম। তো এইভাবে আমরা কাজটা করতাম। বাট আমাদের যদি এরকম হইতো যে আমাদের এই নিউরাল নেটওয়ার্কটা আগের থেকে ট্রেন করা আছে, তো আপনি একটু চিন্তা করেন, যদি আপনার এই নিউরাল নেটওয়ার্কটা আগের থেকে ট্রেন করানো থাকে, সেক্ষেত্রে তো আপনার কোনো ব্যাক প্রোপাগেশনের দরকার নাই, ঠিক আছে। আপনাদের ব্যাক প্রোপাগেশনের অ্যালগোরিদমের কোনো দরকার নাই, তো কারণ অলরেডি ট্রেনিং করানো আছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই ইনপুটের মধ্যে ইনপুট ডাটাগুলো আমরা দিব এবং আমাদের এই মডেলটা একটা আউটপুট দেবে। এই হচ্ছে আমাদের কাজ। তো যেহেতু এখানে আমাদের ওয়েটের ভ্যালু চেঞ্জ করতে হবে না বা নতুন করে আবার চেক করতে হবে না, এখানে কোনো ভেজাল নাই। সো দ্যাটস ওয়াই আমাদের এই মডেলটা শুধু ফিড ফরওয়ার্ড কাজ করবে, মানে এর নামটাই হচ্ছে সেজন্য ফিড ফরওয়ার্ড। এখানে কোনো ব্যাক প্রপাগেশন নাই, অনলি ফিড ফরওয়ার্ড। জাস্ট ফিড ফরওয়ার্ড অ্যালগোরিদমের মাধ্যমে ইনপুট থেকে আমরা আউটপুট বের করবো, ওকে। এটাই হচ্ছে আমাদের কাজ, জাস্ট ভেরি সিম্পল। তো এই হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড এবং ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশনের মধ্যে ডিফারেন্স এবং ডিটেলস যাই বলেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিও থেকে আমরা ডিরেক্ট কোডিংয়ে চলে যাওয়ার জন্য, আমরা এগুলো সব প্র্যাকটিক্যালি দেখবো, ওকে।